নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। তবে এখন খুব একটা সকাল নয়, কারণ আর 5টা দিন যে সময়তে ঘুম থেকে আমি উঠি সেই সময় কিন্তু একদমই না। আজকে যেহেতু শনিবার, অশ্মির স্কুল নেই, তাই অত ভোর ভোর আমাকে উঠতেও হয়নি। আর অশ্মির বাবা তো গতকাল রাত্রে ফিরেছে, সে তো তোমরা দেখেইছো। তিনজনে মিলে ব্রাশ করব, তিনজনের ব্রাশে আমি পেস্ট লাগিয়ে দিয়েছি। কিন্তু যেমনভাবে আমি অশ্মিকে ব্রাশ করিয়ে দিই, তো সেইভাবে অশ্মির এখন সকাল সকাল বায়না হচ্ছে ওর বাবাকেও ব্রাশ করিয়ে দেবে। আজকে শুধু ব্রাশ করানো নয়, ওর বাবাকে স্নান করানো থেকে শুরু করে সব কিছু কিন্তু অশ্মি করিয়েছে। মানে যা যা আমি অশ্মিকে করাই, অশ্মি সেম সেম ওর জিনিসগুলো ওর বাবার উপর কপি করেছে। মানে অশ্মি হয়ে গেছে মা আর অশ্মির বাবা হয়ে গেছে অশ্মি, এই আর কি। তো যাই হোক, ওরা ওদিকে এখন ব্রাশ করছে, করুক। আর আমিও আজকে ধীরে সুস্থে উঠোনের মধ্যে ঘুরে বেরিয়ে ব্রাশ করছি। আহা, কি সুখের আমার জীবন! অন্যান্য দিনগুলো তো দৌড়ায়, আর এই সময়তে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। মানে অশ্মি টিফিন হয়ে যায়, অশ্মির খেয়ে যাবে, সে সমস্ত কিছু রেডি হয়ে যায়, মানে সব কিছু রেডি হয়ে যায়। জাস্ট এবার অশ্মিকে ওঠাবো বা অশ্মিকে নিয়ে হয়তো ব্রাশ করাচ্ছি, বা এই সময়টাতে অশ্মিকে হয়তো স্নান করাচ্ছি। সেই সময়তে আমি আজকে ঘুম থেকে উঠেছি। মানে অন্যান্য দিনগুলো সুমনা থেকে মা লক্ষ্মীর মতো আর কি, ভোরবেলা থেকে উঠে সব কিছু কাজ করে। আর এই শনি রবিবার এলে, বিশেষ করে শনিবার দিনটা মানে একটু উঠতে লেট হয়ে যায়, তো সবাই বলবে বাবা কি অলক্ষ্মী বউরে, বাবা ঘরে এসেছে, এত বেলা পর্যন্ত ঘুমায়। আসলে কি বলতো, গতকাল রাত্রেও শুতে অনেকটা লেট হয়ে যায়, কারণ অশ্মির বাবা অত রাতে ফেরে। আবার অশ্মি জেগে থাকলে তো হয়েই গেল, যেদিন অশ্মি জেগে থাকে অশ্মির বাবা রাত্রে ফিরবে, মানে সেই দিন আমাদের শুতে করতে 1টা 1:30 বাজবে। তাই অত রাত্রে শোয়া, তাই সকাল করে আর কি উঠতে পারি না। আর না ওঠার আরও একটা কারণ হচ্ছে, যেহেতু অশ্মির স্কুল নেই, অত সকালে উঠে করবই বাকি। এরপর থেকে আর কি সব কিছু শুরু করব। ওদিকে আমি জানো জামা কাপড়গুলো ওয়াশ করার জন্য ভেজাচ্ছি, আর এদিকে বাবা মেয়ে এই সমস্ত কিছু কাণ্ড করছিল, ধূপ নিয়ে ধূপ দেখাচ্ছিল। আমি তো প্রচুর চিৎকার চেঁচামেচি করছিলাম জামা কাপড় নতুনগুলো থেকে, যখন ভেজাচ্ছিলাম, তো ওর হাত থেকে ধূপটা নাও, ওর হাত থেকে ধূপটা নাও। আসলে আমরা না ওই তোমাদেরকে বলি না, মায়েদের মন তো মানে পজিটিভের দিক থেকে নেগেটিভ দিকগুলো আর কি বেশি করে মাথায় আসে। তাই প্রচুর চিৎকার চেঁচামেচি করার পর দুজনেই আর কি, মানে অশ্মির বাবা আর কি ওর হাত থেকে আর কি ধূপগুলো নিয়ে নেয়। যাই হোক, অশ্মির বাবা আজকে বলেছে যে ও আজকে গ্রিন টি খাবে। মানে আমরা যেরকম নর্মালি আদা চা আর কি এই কয়েক মাস ধরে আর কি খাওয়া হচ্ছিলো, কয়েক মাসই বলা চলে, কয়েকদিন না। তো গ্রিন টি খাওয়াতে ব্যাস উঠেই গিয়েছিল। তো তখন বলে কি না, এবার আমাকে আবার মানে পুরনো ছন্দে ফিরতে হবে, কারণ তোমরা হয়তো একটু দেখলে বুঝতে পারবে অশ্বিন বাবাকে ভালো করে, যে ও বেশ মাঝখানটা কালী পুজো, গত বছর কালী পুজো, ওই সময়টাতে তোমরা অনেকে বলছিলে যে দাদাভাই খুব হ্যান্ডসাম হয়ে গেছে, শরীর খুব রোগা হয়ে গেছে। কিন্তু এখন এই কয়েকদিন না খুব বেনিয়ম করছিল, সে তো তোমরা দেখেইছো, তোমরা অনেকে বারণ করছিলে এত মিষ্টি খেও না, এই ওই। তো সে একটুখানি আর কি হেলদি হতে শুরু করেছে। আর ও কিছুদিন আগে না, এই 2-3 দিন আগে বলতে পারো, রিপোর্টও আর কি অনেক, মানে কি বলবো, এত চিৎকার চেঁচামেচি ওকে বলে কয়ে ঝগড়া করে ওকে রিপোর্টগুলো করিয়েছি। কারণ তোমরা তো জানো যে তোমাদের দাদাভাই একটু কোলেস্ট্রলের প্রবলেম রয়েছে। তো প্রত্যেক ইয়ারলি আর কি, মানে বছরে একটা করে অন্তত এইগুলো একটু চেক করাটা দরকার। তো সবারই করা দরকার, মানে ইয়ারলি একটা হেলথ চেকআপের দরকার প্রত্যেকটা মানুষেরই, মানে যাদের 30 বছর বয়স হয়ে গেছে সবারই একটা করা প্রয়োজন। কিন্তু অশ্বিনী বাবা সেই মনে হয় 2 বছর না 3 বছর আগে একবার করেছিল, তখন কোলেস্ট্রলটা ধরা পড়েছিল, কয়েক মাস ওষুধ খেয়ে তারপরে সব কিছু স্টপ। তারপরে মাঝখানে রোগা হয়ে গিয়েছিলো, তারপরে আবার এখন একটু হেলদি হতে শুরু করেছে। সেই মানে চিৎকার চেঁচামেচি বকাবকি এটা ওটা করে তারপর এই গত 2-3 দিন আগে সে আবার চেক আপ করিয়েছে, এবং তার রিপোর্ট খুব একটা ভালো না। কোলেস্ট্রলটা বেশ কন্ট্রোলে চলে এসেছিলো, কিন্তু আবার কোলেস্ট্রল হাই হয়ে গেছে। তো সেই নিয়ে আর কি আবার একটুখানি শরীরের দিকে যত্ন নিচ্ছে। তো সেজন্য বললো গ্রিন টি খাবে, তো ওর জন্য গ্রিন টিটা করলাম। আর একদিকে আমি ওর মানে হয়ে যাবার পর চাটা আমি আর কি আমার জন্য লিকার চা যেমন করি, তো সেরকম করছিলাম। চাটা যেহেতু মানে খুব গরম ছিল, তাই ভাবলাম ওটা যতক্ষণ একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আর কি তরকারিটা সবজিটা কেটে নিই। আজকে জলখাবারেতে বানাচ্ছি ওই লাউয়ের তরকারি, ওই লাউ আলু দিয়ে যেরকম একটা সর্ষে ফোড়ন দিয়ে সিম্পল বানায় না, তো সেটাই আর কি। তো সেটাই একদিকে বানাচ্ছি, আর এদিকে তোমাদের দাদাভাই যাবে বাজার। আর অশ্মির বাবাকে খেতে দিয়ে এসে আমি অশ্মিকে খুঁজতে এসেছি যে সে কোথায়। এতক্ষণ এই সময়টা সে এখন স্কুল পৌঁছে যায়, আর এই দেখো এখন কাণ্ড দেখো, মানে 2 দিন ছাড়া পায়, মানে সেই বাঁধা গরু ছাড়া পায় আর কি। আর ছাড়া পেয়েই যে বাচ্চা, মানে পাড়াতে এতগুলো বাচ্চা দেখতে পেয়েছো, তো সবার সাথেই আর কি মানে খেলাধুলা, সেই ঘুম থেকে উঠে থেকে মা খেলতে যাচ্ছি, আমি যে কি করে ওকে আটকে রেখে জল খাইয়েছি, ব্রাশ করিয়েছি, সে তো আমিই জানি। হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন? সব ভালো আছে।
দিয়ে আপনার এই সকাল হলো নাকি? কবে আসছে এলে না যে? কেন হবে না কেন? আমি কালকে অশ্বিনীর বাবা আসার সাথে সাথেই বলছি যে আসবে না গো, বলতেন না। তোমার দাদা নাই, তোমার দাদা ফোনটা রেখে দিয়ে সে এখন বাজার গেছে। তোমার বাড়ির সবাই ভালো তো? কালকে বলছে, আর কালকে বলেছে বাবুর বাবা আসতে না আসতেই তারপরে আবার ফোন করেছে, যখন কলকাতায় ছিল, দিয়ে বলছে যে আমার কাকা কই, কাকাকে দাও। দিয়ে বলছে তোর কাকা এখানে নাই, তোর কাকা অনেক দূরে। বলছে না ওখানেই আমার কাকা আছে, আমি কাকাকে দেখবো, কাকাকে ফোন করবো, কাকার সাথে কথা বলবো। দিয়ে পাশের একটা লোককে ধরিয়েছে, দিয়ে বলছে এইটা কাকা, এটা কাকা, আমি তোমাকে ফোন করতে বলবো। আমার যে এক দেওর আছে, যাকে তোমরা মানে দেখেছো অনেকবারই আমাদের বাড়িতে আসতে, তো সেই দেওরই আর কি ফোন করেছে অশ্মির বাবাকে। আর অশ্মির বাবা ফোনটা বাড়িতে রেখে দিয়ে গেছে, কারণ অশ্মি প্রচণ্ড বায়না করছিল। অশ্মি কিন্তু সপ্তাহে 2 দিন ফোন দেখে, একদিন হচ্ছে শনিবার আর একদিন হচ্ছে রবিবার। ওর বাবা ফোন বাড়িতে এলে বাবার ফোনটাই দেখে, আমার ফোনে কিন্তু ও ভয়ে হাত দেয় না, জানে মা একদম। তো যাই হোক আর কি, তো সেই জন্য ও মানে দেখছিল, খুব বায়না করছিল আর কি, ওর বাবার সাথে যেতে চাইছিল বাজার। আর এখন তো বাজার ওকে নিয়ে যাওয়া যাবে না, তার কারণ বাইরে প্রচণ্ড মেঘ, মানে আজকে সকাল থেকে এত পরিমাণে মেঘ ধরেছে, কখন কি বৃষ্টি নামবে আর কি মানে বোঝা মুশকিল। তো সেই জন্য আর কি, যাতে অশ্মির বাবা বাজার একা যেতে পারে, অশ্মিকে যাতে না নিয়ে যেতে পারে, তার জন্য ফোনটা দিয়েছিল। তবে অশ্মির বাবা চলে যাওয়ার পর এই যে ফোন আমি হাত থেকে নিয়ে নিয়েছি যথারীতি, কারণ অশ্মির বাবা বাড়িতে থাকলে অশ্মি বেশি বায়না করে, ওর বাবাকে দেখে আর কি একটা বেশি সাপোর্টার পেয়ে যায় না বড়। তো ওর বাবাও যেমনি বাজার চলে গেছে, আমিও হাত থেকে ফোন নিয়ে নিয়েছি ওকে খাইয়ে দাইয়ে। তো তারপর সে এখন খেলতে চলে গেছে, ফোনটা আমার পাশেই ছিল। তো আমার দেওর ফোন করেছে, তো আমার দেওর সাথে এখন কথা বলছিলাম, প্রচুর হাসি, মানে ওর সাথে কথা বললে দেখবে সবসময় আমি হাসি, কারণ এত পরিমাণে হাসায়, মানে হাসি হাসি পুরো পেট পাকিয়ে দেয় যাকে বলে। বাজার যাওয়ার আগে সজনে শাকগুলো গাছ থেকে আর কি পেরে দিয়ে গেছে, তো একদিকে শাক বাচ্ছিলাম আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। জোগাড় মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। রান্না আমি বসিয়ে দিতেই পারতাম, কিন্তু তোমাদের মধ্যে কয়েকজন একজনই আমাকে বলেছিল যে দিদি সবার আগে শাকটা রান্না করবে, তো তাই শাকটা যেহেতু আমার রেডি করা নেই, তাই শাকটাকে রেডি করবো, তারপরে আর কি রান্নাটা বসাবো। নাহলে যে সমস্ত অন্যান্য যে রান্নাগুলো হবে সেগুলো কিন্তু অলরেডি আমার মানে সব কিছু জোগাড় হয়ে গিয়েছিলো, কিন্তু তাও আর কি, তো শাকটাকে রেডি করে তারপর আর কি শাকটা হবে, তারপর অন্যান্যগুলো হবে। তবে অশ্বিনীর বাবা কিন্তু আজকে জানো তো বাজার গেছে ঠিকই, কিন্তু হাট ওকে আমি যেতে দিইনি, তার কারণ আমার বাড়িতে এখন প্রচুর পরিমাণে সবজি রয়েছে। আগের হাটে এত সবজি নিয়ে এসেছে, সেই সমস্ত সবজি প্রায় ধরো বলতে পারো 50% শেষ হয়েছে আর 50% শেষ হয়নি। তো সেই সমস্ত সবজিগুলোকে আমাকে আর কি এই মাস মানে এই সপ্তাহটাতে শেষ করতে হবে। আর ওকে বলেছিলাম যে যদি আমার কোনো সবজির প্রয়োজন হয়, সেগুলো আমি যেহেতু রোজ আর কি অশ্মিকে দিতে যাচ্ছি আনতে যাচ্ছি, তো তখন আমি বাজার থেকে কিনে নেব। এই যে দেখো ওর সাথে কথা বলতে বলতেই শাকটা আমার প্রায় মানে কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু ছাড়ানো। আমি আবার বাইরে ধুতে আসছি কলতলায়, সেই সময় দেখি তোমাদের দাদাভাইও আর কি বাজার থেকে চলে এসেছে। আর বাজার থেকে দেখো এত পরিমাণে মাছ নিয়ে এসেছে, আমি তো দেখে পুরো অবাক। বেশ কয়েকদিন হয়ে গেল যে এত পরিমাণে মাছ আমার বাড়িতে আসে না, কারণ এই 2-3টে মানুষ তো তার জন্য আর কি এত পরিমাণে মাছ আসবে। কিন্তু তা হলেও অশ্বিনীর বাবাকে আমি মাছ আনতে বলেছিলাম ঠিকই, যে বেশ কয়েকদিন বড় মাছ খাওয়া হচ্ছে না, খাওয়া হলেও সেই ছোটো মাছই খাওয়া হচ্ছে। বড় মাছ, বড় সাইজের মাছগুলো একটু আর কি অ্যাভয়েডই করা হয়, কারণ অশ্বিনীর বাবা যে হেলথ ইস্যু আছে, তো তার জন্য আর কি বড় মাছ খাওয়া বারণ, মানে 1 কেজির ওপরে মাছ খাওয়া বারণ। কিন্তু এবারে দেখছি একটা 2 কেজি সাইজের রুই মাছ নিয়ে এসছে, তো সেই মাছটাকে আবার ভালো করে আর কি বাজার থেকে কাটিয়ে বাছিয়ে নিয়ে এসেছে। তো আমি শুধু ঘরেতে নিয়ে আসার পর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, এতটুকুই। আর ওই যে তেলটার মধ্যে একটু সবই পরিষ্কার ছিল, তবু সামান্য একটু ময়লা ছিল, তো সেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এতটা মাছ হয়েছে আমার এই 2টো ছোটো ছোটো যে বেতের ঝুড়ি রয়েছে, মানে বাঁশের ঝুড়ি আর কি, তো সেগুলোতেও আর কি হচ্ছিল না, মানে একটা ঝুড়িতে আর কি কোলাচ্ছিল না, তাই আর কি 2টো ঝুড়িতে আর কি করে নিলাম। আর তেলটাকেও আর কি ভালো করে ধুয়ে নিলাম। তো এবারে মাছ বাছতেই আর কি আমার অনেকক্ষণ সময় লেগেছে, আবার যদি আমাকে কাটতে হতো তাহলে ভাবো কত সময় লাগতো। আর এদিকে সজনে শাকগুলো কিন্তু আমি খুব ভালো করে আর কি ধুয়ে নিলাম। অশ্মির বাবা বাড়িতে থাকলে কিন্তু মাছ হোক আর নাই হোক, বা যে কোনো সবজি হোক বা নাই হোক, শাকটা ঠিক হবেই হবে। তো এত মাছ তো এখন একদিনেতে খাওয়া অসম্ভব, তাই আর কি 3 পিস মতো রাখলাম, কারণ একবেলারই রান্না করব, কারণ রাত্রেবেলার দিকে অন্য প্ল্যান আছে। তখন সেটা তোমরা দেখতে পাবে রাত্রেবেলায় কী প্ল্যান হচ্ছে না হচ্ছে। তাই যা এখন আমি রান্না করব সব কিন্তু এই বেলার জন্যই। তো তার জন্য আর কি এই যে 3 পিস মাছ আর কি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর বাকিগুলো মাছগুলোকে ডিপ ফ্রিজে ভরে রেখে দিলাম, ওটা পরে আর কি হবে। তো যাই হোক চলো, এবার আমাকে রান্নাগুলো বসাতে হবে। আর সেই ফাঁকে দেখি এদের দুজনের কোনো সেরকম খুব একটা আওয়াজ পাচ্ছি না, তাই ভাবলাম দেখি তো ঘরের মধ্যে কি করছে। তো দেখি ওরা এখন পড়াশোনা করছে। পড়াশোনা মানে কি, খেলা। এটা ওদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, মানে টিচার স্টুডেন্ট ওদের খেলা হচ্ছে।
হচ্ছে, মানে অশ্মি হয়েছে টিচার আর ও হয়েছে আর কি স্টুডেন্ট, মানে আরুষা হয়েছে স্টুডেন্ট, মানে ও হোমওয়ার্ক দিচ্ছে, ও করছে। আর এই যে দেখো একটা মানে খুব সুন্দর হেয়ার বেল্ট কিনেছিলাম অশ্মির স্কুলের জন্য, কারণ অশ্মির স্কুলে ওর চুলের অ্যাক্সেসরিজ সমস্ত কিছু কিন্তু ব্ল্যাক নিতে হবে, তাই এই হেয়ার বেল্টটা আর কি নিয়েছিলাম। কারণ অশ্মিকে যখন স্নান করিয়ে সকালবেলায় পাঠাচ্ছি, চুলটা তো আর বেঁধে দিতে পারছি না, তো তার জন্য এরকম হেয়ার বেল্টগুলো চুলে এঁটে দিচ্ছি। সে তো তোমরা দেখেছো। আর সেই হেয়ার বেল্টগুলো আজকে আরুষি ওর মাথায় আঁটতে গিয়ে ভেঙে ফেলেছে। কিছু করার নেই, আমাকে আবার একটা নিতে হবে, হয়তো আরও একটা আছে, আমি তো যখন কিনেছিলাম দুটোই কিনেছিলাম। তো ওরা এখন ওইদিকে খেলছে, খেলুক, আর সেই ফাঁকে ভাবলাম যাই রান্নাটা একটুখানি এগিয়ে নিই। তো এই লোহার কড়াইটাতেই রান্না করব, কারণ যেহেতু একবেলারই রান্না হবে, তো সেহেতু এটাতেই মোটামুটি ধরে যাবে। কিন্তু শাকের পরিমাণটা বেশ অনেকটাই ছিল, আবার সিদ্ধ করার সময় না একটু কষ্টই হচ্ছিল, কারণ জল ছিল, অতটা পরিমাণে শাক ছিল। তবে আস্তে আস্তে করেছি, সব কিছুই ঠিকঠাক মতো হয়ে গেছে। আজকে যে কয়েকটা রান্না আমি করেছি, সে কয়েকটা রান্না এত সুন্দর হয়েছে, মানে আমি নিজের বড়াই, আবার বলবে কেউ কেউ নিজের বড়াই নিজে করছে। নিজের বড়াই নিজে না করলে তোমরা মানে জানবে কি করে? কারণ অশ্মির বাবা আজকে যখন দুপুরবেলায় খেতে বসেছিল, মানে এত পরিমাণে তৃপ্তি সহকারে খেয়েছে এবং বলছে সুমনা তুমি রান্নাটা ঠিক শিখেছো, মানে আঙুলগুলো এত চাটছিল, মানে কি বলবো। তো যাই হোক, আমি প্রচণ্ড হাসছিলাম। আর এই যে দেখো একটুখানি রসুন ফোড়ন দিয়ে আর কি আমার যে ভাজাটা আর কি শাকটা ভাজলাম, সজনা শাকটা, তো সেটা আমার ভাজা কমপ্লিট। তো এরপর এখন আমাকে মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছের সাইজগুলো বেশ বড় বড় ছিল, তো সেই জন্য ভাবলাম তিনটেই একসাথে আর কি ভেজে নেব। তো সেই জন্যই অনেকটা তেল দিয়েছিলাম, কিন্তু তারপরে গিয়ে মানে ভাজতে গিয়ে দেখলাম যে না, তিনটে একসাথে দিলে ভালো করে ভাজা হবে না, তাই আর কি প্রথমে দুটো তারপরে একটা ভাজলাম। তারপর আবার কিছুক্ষণ পর এসে অশ্মির বাবা আমাকে হাঁক দিচ্ছে, সুমনা দেখে যাও, এদের কাণ্ড দেখে যাও। তখন এসে দেখি ওরা এই ছোট্ট যে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটা আছে পাতলা, তো সেটার মধ্যে ঢাকা দিয়ে ওরা এইভাবে খেলছে। সমস্ত জানালাগুলো সব বন্ধ করে দিয়েছে, ঘরে লাইট অফ করে দিয়েছে, দিয়ে ও ফ্যান চালিয়েতে ব্ল্যাঙ্কেটটাকে জড়িয়ে ঘর এইভাবে শুয়ে রয়েছে। মানে আমি দেখে এত অবাক হয়েছি আর প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তো তারপর যখন ওদের গা থেকে আর কি ঢাকা খোলেনি, তখন দুজনেই দেখো কেমন বিরক্ত, মানে দুইভাবে ঢাকা দিয়ে দুজনে মিলে শুয়ে থাকবে, কী যে ওদের খেলা ভগবানই জানে। তো যাই হোক আর কি, চলো ওরা এখন খেলাধুলা করছে, করুক, যতক্ষণ এক জায়গায় ঘরের মধ্যে থাকবে ততক্ষণই ভালো। তবে জানো তো, এই এত সুন্দর করে খেলছে, কিন্তু এরপরে ওরা এমন কাণ্ড করেছিল, আমার যে তাকগুলো রয়েছে, তো মাঝের থেকে ঠাকুর রয়েছে তোমরা জানো, তো ওপরের দিকে যে সমস্ত জিনিসগুলো খেলনা টেলনা রয়েছে অশ্মির সাজানো, সেই সমস্ত কিছু নামিয়ে সেগুলোকে ভেঙে সেগুলোকে কী না কি করেছিল তাণ্ডব ঘরটাতে। মানে ওই জন্যই আর কি, তুমি চলে যাও মা, তুমি চলে যাও মা, কারণ আমি থাকলে তো ওইভাবে এগুলো নামাতে দেবো না, তাই আর কি তুমি চলে যাও মা, তুমি চলে যাও মা। তো আমি চলে আসার পর ওরা ওই সমস্ত কিছু কাণ্ড করেছে। মাছের তেলটা ভাজছিলাম, কিন্তু এত পরিমাণে ফটফট করে ফুটছিল, তো আমি আর মানে রিস্ক নিইনি, অশ্বিন বাবাকে বললাম তুমি ভেজে দাও। তো মাছের তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু অত ফোটার জন্য অশ্বিন বাবা কিন্তু মাছের তেলটা এসে ভেজে দিয়েছিল। তো মাছের তেলটা ভাজা হয়ে যাবার পর ভাবলাম যে পটলগুলো আর কি ভেজে নিই, কারণ পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো, মানে খুব একটা বেশি ঝোল হবে না, কিন্তু তাও আর কি মানে একটুখানি গ্রেভি টাইপেরই করব। তো পটলগুলো ভেজে নেবার পর ভাবলাম কি আগে উচ্ছে আলুটা ভেজে নিই, কারণ উচ্ছে আলুটা ভাজতে একটু সময় লাগবে, আর তাছাড়া ঝোলটা হয়ে যাবার পর উচ্ছে আলুটা ভাজতে গেলে না সে কড়াইটা কীরকম হয়ে যায়। তাই আবার কিন্তু আমি যখন শাক ভাজলাম, তো শাক ভাজার পর মাছগুলো ভেজেছি, আমি কিন্তু আবার বাইরে গিয়ে মানে আমাদের যে কলতলা রয়েছে সেখানে গিয়ে কড়াইটা ভালো করে আবার মেজে নিয়ে এসে আমি আবার মানে ওই মাছগুলো ভেজেছি। তা আমাকে আবার ওই সেম কাজ করতে হতো, তাই ভাবলাম যে না এইভাবেই করি, তো কোনো অসুবিধা কিন্তু কিছু হবে না। আর এই মশলাটা কিন্তু আমি আজকে বাটিনি, এই মশলাটা কিন্তু অশ্বিন বাবাই বেটে দিয়েছে। হ্যাঁ, আমি সব কিছু জোগাড় করে দিয়েছি, যেমন ধরো আদা রসুন ছাড়িয়ে দিয়েছি, ধনে জিরে সম পরিমাণে যেমন দিতে হয় তেমন দিয়ে দিয়েছি, ও শুধু মিক্সিতে আর কি একটুখানি বেটে দিয়েছে, কারণ এদিকে আমি এই সমস্ত কিছু জোগাড় করতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই ওকে বললাম যে তুমি একটুখানি ভেজে নাও। আমি যেমন আজকে অনেক কিছু কাজ করিনি, সেই জন্যই আজকে রান্নাটাও হতে আর কি একটু মানে খুব মানে ভালো করে, অন্যান্য দিন কী বলো তো মানে তাড়াহুড়ো করি, মানে একটা কাজ হতে হতে অন্য কাজ করতে যাই, কিন্তু আজকে সেরকমভাবে করিনি। মানে আজকে সেই যে আমি সকালবেলায় চা করতে রান্নাঘরে ঢুকেছি, আর বলতে পারো শুধু একবার অশ্মিকে ধরে নিয়ে এসেছি, একবার বাসনপত্র ধুয়েছি, আর তারপরে আবার ধরো মানে সেরকমভাবে বাইরে বেরোই নি, মানে তারপরে অশ্মিরা ওর ঘরের মধ্যে দুষ্টুমি করছিল, তখন হয়তো রান্নাঘর থেকে আমাকে বেরোতে হয়েছে। বাদবাকি সময় কিন্তু আমি রান্নাঘরেই ছিলাম, আর বাকি যে সমস্ত কিছু বাইরের কাজকর্মগুলো সেগুলো সবই কিন্তু অশ্মি বাবাই করে দিয়েছে, আর তাছাড়া অন্যান্য যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোও সে করেছে। আজকে সবজিটা না ভীষণ ভালো হয়েছিল, মানে সে পুরো একদম হাত চেটেপুটে খেয়েছে। যাই হোক, আমি তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পর পুরো রান্নাঘর পরিষ্কার করেছি, আর রান্নার সমস্ত বাসনপত্রগুলো অশ্বিনীর বাবাই ধুয়ে দিয়েছে। তোমাকে বললো কি তুমি তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা করে নাও, কারণ প্রায় 1টা বেজে গেছে, আমার স্নানও হয়নি, পুজোও হয়নি। আর যতক্ষণ স্নান পুজো করছি ততক্ষণ তো আমি খাবো না। ওদেরকে বললাম যে যেহেতু রান্না হয়ে গেছে তোমাদের বাবা মাকে খেতে দিয়ে দিই, কিন্তু ওরাও আমাকে ছাড়া খাবে না।
তাই আর কি ওর একদিকে ওই সমস্ত কাজগুলো করছিল আর আমি এদিকে স্নান করে পুজোটা সেরে নিয়ে এখন কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে মেঘ এসেছে, অশ্মির জন্য দুধটা বসাচ্ছিলাম আর সেই সময়তেই আর কি অশ্মির বাবা হাঁক দেয় ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসো, প্রচুর পরিমাণে মেঘ এসেছে। তো এসে ছাদে এসে দেখলাম কি জানো তো, যে ওই দিকেতে না আবার কিছু ফেরিওয়ালা করে কিছু বিক্রি করতে এসেছে, হাঁক দিচ্ছিল। তো সেটা দেখে একবার দাঁড়িয়ে গেলাম যে কী কী বিক্রি করতে এসেছে দেখি। যদিও আমি ফেরিওয়ালার কাছ থেকে কিন্তু কিছুই কিনি না, কিন্তু তাও আর কি ওই বিক্রি করতে এলে একবার ছাদ থেকে দেখা হয়, যেহেতু ছাদে রয়েছি। ওই যে দেখো দূরে সোনাঝুরি গাছে কত সুন্দর হলুদ ফুল ফুটেছে। জানো তো আমাদের যে পাশের বাড়িটা যাদের আর কি, তারা খুব একটা বেশি বছর হয়নি আর কি এখানে এসেছে। আমার বিয়ের পর ওই জায়গাটাতে না আমি পুরো মানে ফাঁকা জায়গায় দেখেছি আর বড় বড় গাছ ছিল, আর ওই দিক থেকে এই সোনাঝুরি গাছগুলো ছিল যেগুলো আর কি মানে আমাদের ছাদের উপরে পড়তো ডালগুলো, আর পুরো ফুলে ফুলে ভরে থাকতো। এই সময়টা ভীষণ ভালো লাগতো। যারা আর কি আমাকে অনেক দিন ধরে চেনো বা অনেক বছর ধরে চেনো, তাদের হয়তো মনে পড়বে। তখন আমি ওই ফুলগুলো কিনে খুব ছবিও তুলতাম, ভিডিও করতাম, আমার ভীষণ ভালো লাগতো। এখনও ভালো লাগছে, তবে একটু দূরে রয়েছে আর কি। যাই হোক, ওপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে নিচের জামা কাপড়গুলো তুলে নিলাম। আর প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, তার জন্য এই জানলাটাও এখন বন্ধ করে নিলাম, নাহলে তো বৃষ্টির জল ঢুকে যে সমস্ত পেপারগুলো পাতা আছে সব ভিজে যাবে। বিছানাটার অবস্থা শুধু একবার দেখো। এখন আমাদেরকে একটু শুতেই হবে, কারণ ওই যে খাওয়া দাওয়া করেছি, একবার 1 ঘন্টার মতো বিশ্রাম না নিলে আর সেরকমভাবে কোনো কিছুই কাজ করতে পারবো না। কিন্তু শুতে এলেও তো হবে না। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এতক্ষণ ধরে অশ্মি আর আরুষি খুব সুন্দর খুব ভালো করে আর কি খেলছে, কিন্তু তারপর পুরো ঘরটার মধ্যে তাণ্ডব চালাবে। তো সেটা হলো এটা, মানে ওপর থেকে যা যা কিছু জিনিসপত্র ছিল সমস্ত কিছু নামিয়েছিল, এবং একটা খুব সুন্দর খেলনা জানো তো, মানে যেটা সেই তোমাদের মনে আছে একটা হাঁসের মতো কিনে এনেছিলাম বেলুর মঠের ওখান থেকে, যেটা খুব সুন্দরভাবে ঘাটটা দুলে। তো সেটা দেখছি হঠাৎ করে ঘাটটা দুলছে না, এবং তার সামনে একটা কি সুন্দর একটা টাইপের ছিল, তো সেটাকে আবার ভেঙে ফেলেছে। তো সেটা দেখে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। তাছাড়া আরও কিছু খেলনা ছিল, সেগুলোর মাথাও চলে গেছে উড়ে, মানে একদম পুরো তাণ্ডব চালিয়েছে যাকে বলতে পারো। কারণ দেখলাম যে সুন্দর করে খেলছে, তো তারপর আর কি ওদেরকে দেখতে আসা হয়নি, আর যেহেতু আর কি দেখতে আসিনি, আর সেই জন্যই আর কি ওরাও বলছিল যাও যাও যাও, মানে ওদেরকে ডিস্টার্ব করা চলবে না। তো এই যে দেখো এই ব্যাগটা, যেটা অশ্মি আগে নিয়ে যেত সেন্টারে, যখন আর কি অশ্মি পড়তো তখন নিয়ে যেত, তো তখন ওই ব্যাগটা এখন ভালো করে ওয়াশ করে সুন্দর করে ব্যাগের জায়গায় রেখে দিয়েছিলাম। সেখান থেকে মহারানী বের করে এখন ওটা খেলার ব্যাগ হয়ে গেছে। খেলতে গেলেও ওটাকে কাঁধে নিয়ে যাবে, তোমাদেরকে একদিন দেখাবো যেদিন নিয়ে যাবে, মানে ঘুরবে দুপুরবেলা, তো ওই ব্যাগটা কাঁধে নিয়ে বলবে আমি মিছিমিছিস করে স্কুল যাচ্ছি। তার ভেতরে পেন্সিল বক্স ভরে রেখেছে, এটা ওটা সব ভরে রেখেছে, মানে আমি খুঁজে পাই না জানো তো। নিজের হাতে করে জিনিসপত্রগুলো এক জায়গায় রাখবো, তারপর আবার সেখান থেকে উড়ে গিয়ে উসমি আবার যে কোথায় সেগুলোকে ঢুকিয়ে দেয়, মানে খুঁজে পাওয়া আর মুশকিল, মানে খুঁজতে খুঁজতেই মনে হয় আমার 10 ঘন্টা সময় চলে যায়। তো যাই হোক, এদিকে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো, কারণ অশ্মির বাবা বলছে চলো চলো শুতে হবে শুতে হবে। তাহলে কোথায় শোবে, বিছানাটা না পরিষ্কার করলে কোথায় আর শোবে বলো। কিন্তু তো বিছানাটা পরিষ্কার করবো, তারপরে তো না তুমি শুতে পারবে। তো দেখো বিছানাটা পরিষ্কার করতে করতেই দেখি একদম পুরো ঝমঝম করে বৃষ্টি নামে। প্রথমে দেখি যে একদম আস্তে স্লো মতো বৃষ্টি পড়ছে। ওরা এখন বাবা মেয়ে দুজনে মিলে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, আর এখন পুরো দুপুরবেলা পুরো শান্ত পরিবেশ। একবার ভাবছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টিটা দেখি, একটু উপভোগ করি, কিন্তু একবার মনে হচ্ছিলো যে একটু ভিজলে হয়, কিন্তু না, এই সময় যা সবার শরীর খারাপ হচ্ছে, যাকে একবার জ্বর ধরছে মানে তাকে আর কিছুতেই আর কি জ্বর ছাড়ছে না, গলা ব্যথা কানে ব্যথা, মানে কি না কি হচ্ছে তার শরীরে। তো সেই জন্য ভাবলাম না, অত রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এদিকে বৃষ্টি পড়ছে, আর এদিকে কেমন আমি ঘামছি দেখো, পুরো ঘেমে নিয়ে একসার কাণ্ড। ওদিকে আমি যতক্ষণ না যাবো অশ্মি মহারানী কিন্তু ঘুমাবে না, যে একটুখানি দাঁড়িয়ে একটু বৃষ্টিটা আর একটুখানি দেখবো, তো সেটাও আর কি সম্ভব না। তবে ঘরের মধ্যে আসা মাত্রই অশ্মির বাবা আমাকে দেখায় যে দেখো তুমি মোটু পাতলুকে আলাদা করে দিয়েছিলে, তোমাদের মধ্যে একজন আর কি কমেন্ট করেছিলে দিদি তুমি মোটু পাতলুকে আলাদা করে দিলে। তো দেখো এই যে আমাদের আর্টিস্ট, তিনি এখন সাজাচ্ছেন, ক্যাকটাসের মাথায় পাতলুর হাত দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছে দেখো দেখো এরকম করে তো তুমি কোনোদিন সাজাওনি, তোমরাও দেখে নাও আর কি কেমন করে সাজিয়েছে। মানে পাতলু যেহেতু একটু সবার থেকে লম্বা, তো ওকে দাঁড় করিয়ে রেখে ওর মাথা মানে ওর হাত আর কি সবার মাথায় দিয়ে দিয়েছে। এদিকে মোটু পাতলুও এক কাছে হয়ে গেছে, ক্যাকটাসের মাথায় হাত, মাংকির মাথায় হাত। প্রচণ্ড হাসছিলাম আমরা, প্রচুর হাসাহাসি করছিলাম। তো এরকমই আর কি ছোটো ছোটো জিনিসগুলো আমাদের মধ্যে চলতেই থাকে। আর তারপরেই শুরু হয়ে যায় জানো এরকম ঝমঝম করে বৃষ্টি। আজকে আবার অশ্মির ডান্স ক্লাস আছে, মানে বিকাল 5টা থেকে, কীভাবে যে ওকে নিয়ে যাব ভগবান জানে। তো যাই হোক, যখন যাবো না যাবো, কিন্তু ম্যাম তো বলেই দিয়েছেন। ওর কিন্তু সাধারণত মানে ডান্স ক্লাসটা হয় রবিবার, সেটা তোমরা জানোই, কিন্তু হয়তো 2-1 দিন হয়তো ম্যাম তো করাননি, সেটা হয়তো মানে মেকআপ করে দিচ্ছেন, হয়তো শনিবারে আজকে ডান্স ক্লাসটা আছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়াটাও কিন্তু মুশকিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেতেই শেষ করছি। তোমরা জানিও ভিডিওটা কীরকম লাগলো। এরকম ঘরের ভেতর থেকে বাইরের দিকে যদি এরকম দৃশ্য দেখা যায়,
এত ভালো লাগে না আমার এই সুন্দর, মানে যখন বৃষ্টি পড়ে আর আমার ঘরে এটা পূর্ব দিকের জানলা থেকে এরকম ভিউ আর কি পাওয়া যায়, ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটার মধ্যে যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।